নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ভারতবর্ষের একজন মহান সন্ন্যাসীর কথা বললেই প্রথমে যে নামটা আসে তা হল স্বামী বিবেকানন্দ। তিনি ছিলেন একজন মহান সন্ন্যাসী, তবু তিনি সমগ্র ছাত্র সমাজের আদর্শ, যুব সমাজের আদর্শ, দেশপ্রেমিকদের আদর্শ। একজন সন্ন্যাসী হয়েও তিনি কিভাবে ছাত্র সমাজের আদর্শ হয়ে উঠলেন? তার কোন বিশেষ কথা যেটা মেনে চললে যুব সমাজ জীবনে সফল হবেই? বন্ধুরা, আজকের ভিডিওটিতে সেটাই আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে বলি, যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমার অনুপ্রেরণা হয়ে উঠবে। আর কমেন্টে অবশ্যই জয় স্বামীজি লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ, যিনি 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি কলকাতার শিমুলিয়া পল্লীর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা বিশ্বনাথ দত্ত হাইকোর্টের অ্যাটর্নি ছিলেন। মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন দেবদেবী ভক্তি পরায়ণা। ছোটবেলায় স্বামী বিবেকানন্দের নাম ছিল নরেন। ছোটবেলা থেকে নরেন ছিল অত্যন্ত সাহসী, বুদ্ধিমান ও কোমল হৃদয়ের। স্কুলের পড়াশুনোর পাশাপাশি ধর্মীয় শিক্ষাও তিনি পেয়েছিলেন তার মায়ের কাছ থেকে। আর বড় হওয়ার সাথে সাথে তিনি হয়ে ওঠেন একজন মহান দেশপ্রেমিক, একজন মহান সন্ন্যাসী। একজন সন্ন্যাসী যিনি পরিবারের সকলকে ত্যাগ করে, জীবনের নানা বৈচিত্র্যপূর্ণ বিলাসিতা ত্যাগ করে শুধু ঈশ্বর সাধনায় মগ্ন থাকে আর নিজের মুক্তির পথ খোঁজে। কিন্তু স্বামীজি সন্ন্যাসী হয়েও এমনটা ছিলেন না। তিনি ভালোবাসতেন মানুষকে, মানুষের মধ্যেই তিনি ঈশ্বরকে দেখেছিলেন। তিনি সব দেশের মানুষকেই শ্রদ্ধা করতেন। যারা দুর্বল, অক্ষম, নিপীড়িত তারাই ছিল তার বেশি প্রিয়, তারা যে দেশেরই মানুষ হোক না কেন। তবে ভারতের মানুষের প্রতি তার সমবেদনা ছিল সবথেকে বেশি, কারণ এই ভারতবর্ষ তার কাছে শুধু মাতৃভূমি নয়, পুণ্যভূমি। ভারতের প্রতিটি ধূলিকণা তার কাছে পবিত্র। তাই তিনি সর্বদা চাইতেন ভারতের কল্যাণ হোক। তিনি পাশ্চাত্য দেশে গিয়ে গভীরভাবে উপলব্ধি করেছিলেন ভারত অর্থের দিক দিয়ে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে পিছিয়ে আছে, কিন্তু জ্ঞান চর্চায় অর্থাৎ বেদান্ত চর্চায় ভারত এগিয়ে। তার মতে জ্ঞানের আলো দিয়েই পৃথিবী আলোকিত করা সম্ভব। তাই তিনি চেয়েছিলেন এই পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রভাব ভারতবর্ষের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। তিনি ধর্মের সঙ্গে বিজ্ঞানের একটা সমন্বয় ঘটাতে চেয়েছিলেন, কারণ বিজ্ঞান দিয়ে বাইরের প্রকৃতিকে জয় করা যায়, আর ধর্ম দিয়ে অন্তরকে অর্থাৎ মনকে জয় করা যায়। তিনি বুঝেছিলেন যে বিজ্ঞান দিয়ে শিল্প বিস্তার, কলকারখানা তৈরি, ভোগের উপকরণ তৈরি হয়, কিন্তু এটাই সব নয়। মানুষ যদি মানুষ না হয়, পশু হয়, দুর্বৃত্ত হয়, স্বার্থপর ও দুর্নীতিপরায়ণ হয়, তাহলে কোনো সমাজ কি টিকে থাকতে পারে? তাই দরকার একজন সৎ মানুষের, দরকার নিঃস্বার্থ সেবাপরায়ণ মানুষের, উদার হৃদয় প্রেমিক মানুষের প্রয়োজন। সে শুধু নিজের কথা ভাববে না, ভাববে সকল মানুষের কথা। যে পরকে আপন করে নিতে পারবে, এমন মানুষ তৈরি হয় একমাত্র ধর্মের দ্বারাই। ধর্মই মানুষকে উদার করে, প্রেমিক করে, সত্যনিষ্ঠ করে। ধর্ম মানে শুধু ধর্ম কথা নয়, ধর্ম মানে সত্য, প্রেম, ক্ষমা, নিঃস্বার্থপরতা। এই ধর্মই বিজ্ঞানের সঙ্গে যুক্ত হোক, স্বামীজি চেয়েছিলেন। এটাই ভারতের জীবন দর্শন। আর এই জীবন দর্শনের ভিত্তিতেই গড়ে উঠবে একজন আদর্শ যুবক বা একজন আদর্শ যুবতী, যে উপযুক্ত শিক্ষা অর্জনও করবে
পাশাপাশি ধর্মকেও মেনে চলবে। তাহলেই সে উপযুক্ত মানুষ হয়ে জীবনের সমস্ত সাফল্যের সিঁড়ি বেয়ে উঠে একটা সময় মহান মানুষ হতে পারবে। আর এই প্রসঙ্গে স্বামীজির যে গুরুত্বপূর্ণ বাণীটি, যা যুব সমাজকে সর্বদা মাথায় রেখে চলতে হবে, তা হলো তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। নিজের উপর বিশ্বাস সম্পন্ন হও, সেই বিশ্বাস বলে নিজের পায়ে দাঁড়াও ও বীর্যবান হও। এগিয়ে চলো, নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। বন্ধুরা, স্বামীজির এই গুরুত্বপূর্ণ বাণীটি যদি সমগ্র যুব সমাজ মেনে চলে, তাহলে সে জীবনে সফল হবেই, সঙ্গে ভারতবর্ষেরও কল্যাণ হবে। যুব সমাজকে নিয়ে স্বামীজি যে স্বপ্ন দেখেছিলেন, সেটাও পূরণ হবে। বন্ধুরা, এই প্রসঙ্গে জেনে নিই যুব সমাজের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি। ওঠো, জাগো, সাহস অবলম্বন করো। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তুমি তোমার জন্যে নও, সকলের জন্যে। এতেই তোমার জীবনের সার্থকতা। যে দুর্বল, সে কখনো আত্মজ্ঞান লাভ করতে পারে না। তাই গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। ত্যাগ ও সেবা জাতির আদর্শ। এই আদর্শের দ্বারা বীর হওয়া যায়। সিংহের মতো তেজে সব সমস্যাগুলির সমাধান করবে। কোনো চালাকির প্রয়োজন নেই, চালাকির দ্বারা কিছুই হয় না। শুধু দেহ শক্ত হলে হলো না, মনও শক্ত হওয়া চাই। আর এজন্য চাই নিজের প্রতি গভীর বিশ্বাস। পবিত্র আর নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই সমস্ত ধর্ম। ঘৃণার শক্তির চেয়ে প্রেমের শক্তি অনন্ত গুণে বেশি শক্তিমান। কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না। কাজ সামান্য থেকেই বড় হয়ে থাকে। সাহস অবলম্বন করো, এগিয়ে যাও। প্রভু আমাদের নেতা। পেছনে তাকিও না, কে পড়ল দেখতে যেও না। এগিয়ে যাও, সম্মুখে সম্মুখে। এভাবেই আমরা এগিয়ে যাব। একজন পড়বে আর একজন তার স্থান অধিকার করবে। নাম যশ চুলোয় যাক, কাজে লাগো। সাহসী যুবকবৃন্দ, কাজে লাগো। দূর করে দাও যত আলস্য, দূর করে দাও ইহলোক ও পরলোক ভোগের বাসনা। আগুনে গিয়ে ঝাঁপ দাও। আমার ভিতরে যে আগুন জ্বলছে, তা তোমাদের ভিতরে জ্বলে উঠুক। তোমাদের মন মুখ এক হোক। ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে। তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ।